নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর ইডি। রাজীব দে, পার্থ সরকারকে তলব। ইডির তরফ থেকে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ দুই ব্যবসায়ীকে তলব। ইতিমধ্যে পার্থ সরকারের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। নিয়োগ দুর্নীতির কালো টাকা বিনিয়োগ প্রমোটিং ব্যবসায়, এমনটাই মনে করছে ইডি আধিকারিকরা। পার্থ ঘনিষ্ঠ দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। ধৃত পার্থ ঘনিষ্ঠ 128 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকার। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এই কাউন্সিলর পার্থ সরকার। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তৎপরতা বারে বারে নজরে এসেছে এবং বিগত দিনগুলোতে আমরা দেখেছি একের পর এক চার্জশিট অবধি পেশ করা হয়েছে, যে চার্জশিটগুলিতে নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। পার্থ চট্টোপাধ্যায় যিনি আমাদের রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং তিনি শিক্ষামন্ত্রী থাকাকালীন যে দুর্নীতির অভিযোগ উঠে এসছে, এক কথায় তা রাজ্যবাসী হিসেবে প্রত্যেকটা মানুষের কাছে লজ্জার। আমরা বিগত দিনগুলোতেও আপনাদের দেখিয়েছি কিভাবে একের পর এক মিডলম্যানের নাম উঠে এসেছে। প্রসন্ন রায়, তার ভুরি ভুরি সম্পত্তির হদিশ বিভিন্ন জায়গায় ইডি আধিকারিকরা গিয়েছেন। গতকাল সেই ছবি আমরা আপনাদের দেখিয়েছিলাম, প্রত্যেকটা আপডেট আপনাদের দিয়েছিলাম এবং নিয়োগ দুর্নীতি এই কালো টাকা বিনিয়োগ হয়েছে বহু ক্ষেত্রে, কিন্তু তার মধ্যে প্রমোটিংও রয়েছে, এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখি এই মামলায় তৎপর ইডি। রাজীব দে, পার্থ সরকারকে তলব করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এই দুই ব্যবসায়ীকে তলব। ইতিমধ্যেই পার্থ সরকারের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। নিয়োগ দুর্নীতির কালো টাকা বিনিয়োগ করা হয়েছে প্রমোটিং ব্যবসায়, এমনটাই মনে করছে ইডি আধিকারিকরা। পার্থ ঘনিষ্ঠ দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। ধৃত পার্থ ঘনিষ্ঠ 128 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকার। নজর রাখার চেষ্টা করেছি ইতিমধ্যেই আমরা। রাজীব দে, পার্থ সরকার, তাদেরকে তলব করা হয়েছে এবং নিয়োগ দুর্নীতিতে একের পর এক নাম উঠে এসছে, যে নামগুলো প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে দিয়েছি, যেখানে পর্ষদ সভাপতি থেকে শুরু করে তৎকালীন শিক্ষা দপ্তরের অধিকাংশই জেলে দিন কাটাচ্ছেন ইতিমধ্যেই, কারণ তাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। গতকাল প্রসন্ন রায়ের বাড়ি, ফ্ল্যাট, বাগান বাড়ি, বিভিন্ন জায়গায় প্রসন্ন রায়ের অফিস, সেখানে পৌঁছে যান ইডি আধিকারিকরা, তল্লাশি চালান। একের পর এক সম্পত্তির হদিশ পাওয়া যায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে আপডেট, পার্থ সরকারের বাড়িতে ইতিমধ্যে তল্লাশি চালিয়েছে সিবিআই। আপনারা জানেন, আরো বিস্তারিত জানার চেষ্টা করব আমরা, সরাসরি নজর রাখার চেষ্টা করব। শুভজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভজিৎ, সবার প্রথম যে বিষয়টা জানতে চাইবো তোমার কাছ থেকে, এই মুহূর্তের যে আপডেট তুমি পাচ্ছ একটু দর্শকদের দেবে। এবং একের পর এক এই নিয়োগ দুর্নীতিতে আমরা বিভিন্ন নাম সামনে আসতে দেখেছি। এবার পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এই দুই ব্যবসায়ী, আগেও নাম এসেছে পার্থ সরকারের, এবং আরো যে বিষয়টা জানতে চাইবো সেই জায়গা থেকেই কি আপডেট পাচ্ছ? একেবারে দেখো সোনা, তোমাকে জানিয়ে রাখি যে নিয়োগ দুর্নীতি মামলায় আমরা গতকালও দেখেছি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে 7 জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। গতকালই পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ দুই ব্যবসায়ী, এক পার্থ সরকার যে 128 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এর আগেও আমরা জানি যে সিবিআইয়ের পক্ষ থেকে 128 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকারের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং এই নিয়োগ দুর্নীতি মামলায় পুনরায় তাকে তলব করা হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে। এবং এই নিয়োগ দুর্নীতি মামলায় কে আরও এগিয়ে নিয়ে যেতে, এই তদন্তকে যাতে দ্রুততার সঙ্গে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টা কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। একদিকে যেরকম 128 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকার, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার ঘনিষ্ঠ ছিল বলে সূত্র মারফত খবর, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাকে যেরকম একদিকে ডেকে পাঠানো হচ্ছে, একই সঙ্গে কিন্তু ডেকে পাঠানো হচ্ছে রাজীব দে নামে এক ব্যবসায়ীকে। এই রাজীব দে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এক ব্যবসায়ী। মূলত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা মনে করছেন যে নিয়োগ দুর্নীতির বিপুল পরিমাণে কালো টাকা বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে। তার মধ্যে একটি ব্যবসা হলো প্রমোটিং বিজনেস বা কনস্ট্রাকশনের বিজনেস। এই বিজনেসেও কিন্তু বিনিয়োগ করা হয়েছে বলে মনে করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ঠিক সেই জায়গা থেকেই দাঁড়িয়ে এই রাজীব দে, তাকে ডেকে পাঠানো হয়েছে। এর আগে আমি তোমাকে একটু জানিয়ে রাখবো যে সিবিআইয়ের পক্ষ থেকে রাজীব দের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। তার বীরভূমের একটি গেস্ট হাউস রয়েছে, সেখানে সিবিআইয়ের আধিকারিকরা পৌঁছেছিলেন, সেখানে তল্লাশি অভিযান চালিয়েছিলেন।
সিবিআইয়ের আধিকারিকরা। কিন্তু এবার এই নিয়োগ দুর্নীতি মামলাতে তৎপরতা দেখা যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। গতকাল আমরা দেখেছি নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে তল্লাশি অভিযান চালানো হয়েছে। এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি মামলায় মূলত যে বিষয়ের উপর সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তা হচ্ছে নিয়োগ দুর্নীতির বিপুল পরিমাণে কালো টাকা, সেই টাকা এই মুহূর্তে কোথায় রয়েছে এবং কাদের কাছে রয়েছে, এই গোটা বিষয়টি কিন্তু জানার চেষ্টা এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা করছেন। ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে গতকালের তল্লাশি অভিযান এবং পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলর পার্থ সরকার তাকে তলব করা এবং রাজীব দে, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব দে, তাকেও কিন্তু তলব করা হয়েছে। চলতি সপ্তাহে তাদেরকে আসতে বলা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে সদর দপ্তর সিজিও কমপ্লেক্স, সেখানে। মূলত নিয়োগ দুর্নীতিতে একাধিক নাম এর আগে আমরা দেখেছি, একাধিক নাম জড়িয়েছে, একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিবিআইয়ের পক্ষ থেকে একাধিক ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে, একাধিক ব্যক্তির অফিসে তল্লাশি অভিযান চালানো হয়েছে। আমরা পার্থ সরকারের ক্ষেত্রেও দেখেছি তার বাড়ি এবং অফিসে তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআইয়ের গোয়েন্দারা। আমরা রাজীবদের ক্ষেত্রেও দেখেছি তার যে বাড়ি এবং তার যে গেস্ট হাউস বীরভূমে, সেখানেও তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআইয়ের আধিকারিকরা। এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা মনে করছেন পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী থাকাকালীন এই নিয়োগ দুর্নীতির যে বিপুল পরিমাণে কালো টাকা, সেই টাকা বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেছিলেন, বিভিন্ন ব্যক্তির কাছে বিনিয়োগ করেছিলেন। এই সমস্ত জায়গাগুলিকে ধরার জন্য, অর্থাৎ তারা এই মুহূর্তে জানতে চাইছেন এই নিয়োগ দুর্নীতির বিপুল পরিমাণ যে কালো টাকা, সেই টাকা এই মুহূর্তে কোথায় রয়েছে, কোন কোন ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে, কোন কোন জায়গায় বিনিয়োগ হয়েছে, সেই সমস্ত বিষয় কিন্তু জানার যে চেষ্টা, সেই চেষ্টা করছে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সোনিয়া, ধন্যবাদ জানাবো তোমাকে শুভজিৎ। সরাসরি শুভজিৎ আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে।